আপনারা কি জানেন ডাক্তার বাবুরা কেন হার্টের রোগীদের বা স্ট্রোকের ঝুঁকি কমাতে ইকোস্প্রিন 75 ট্যাবলেট প্রেসক্রাইব করে থাকেন? এই ছোট্ট একটা ট্যাবলেট কিভাবে আমাদের জীবন বাঁচাতে সাহায্য করে, আজকের এই ভিডিওতে আমরা জানব যে ইকোস্প্রিন 75 এর কার্যকারিতা, এটি কিভাবে কাজ করে এবং কারা এটি খাবেন। পুরো তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিশেষ করে রক্তনালীর ভেতর রক্ত সঞ্চালনের একটি অ্যানিমেশন বা গ্রাফিক্স বলা হয়। যেমন ইকোস্প্রিন 75 মূলত এটি একটি অ্যান্টিপ্লাটিলেট যা ব্লাড থিনিটার ওষুধ। এর মূল উপাদান হলো অ্যাসপিরিন। আমাদের শরীরে যখন ক্ষত তৈরি হয় তখন প্লাটিলেটগুলো একসাথে জমাট বেঁধে যায় বা রক্ত পড়া বন্ধ করে। কিন্তু রক্তনালীর ভেতরে যদি এমনভাবে রক্ত জমাট বেঁধে যায় তবে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো মারাত্মক সমস্যা হতে পারে। ইকোস্প্রিন 75 প্লাটিলেটগুলো একসাথে জমাট বাঁধতে বাধা দেয়, যার ফলে রক্ত পাতলা থাকে এবং রক্তনালীর ভেতর দিয়ে খুব সহজে রক্ত চলাচল করতে পারে। চলুন জেনে নেওয়া যাক ডাক্তাররা এটি কেন বা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে বলেন। যেমন হার্ট অ্যাটাক প্রতিরোধ। যাদের আগে একবার হার্ট অ্যাটাক হয়েছে বা যাদের হার্টের ব্লকেজ আছে তাদের দ্বিতীয়বার হার্ট অ্যাটাক হওয়ার থেকে এটি দ্রুত কাজ করে থাকে। স্ট্রোকের ঝুঁকি কমাতে। মস্তিষ্কে রক্ত সঞ্চালনের ব্যাঘাত ঘটে যে স্ট্রোক হয় তার ঝুঁকি এটি অনেকটাই কমিয়ে দেয়। অ্যানজাইনা বা বুকের ব্যথা। হার্টের রক্ত চলাচল কম হওয়ার কারণে যে বুকে ব্যথা হয় তা প্রতিরোধ এটি সাহায্য করে। অনেকের ক্ষেত্রে দেখা যায় কি বাইপাস সার্জারি বা স্ট্রেনিং এরপর যাদের হার্টের রিং পরানো হয়েছে বা বাইপাস সার্জারি করা হয়েছে তাদের রক্তনালীর সঞ্চালন রাখতে এটি অত্যন্ত জরুরিভাবে কাজ করে থাকে। সাধারণত এই ওষুধটি দিনে একবার ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী সময়ে খাওয়া উচিত। অর্থাৎ আমরা এই ওষুধটি যখন সেবন করব বা এই সমস্যার সমাধানের জন্য আমরা খেতে পারবো, সাধারণত দেখা যায় কি দিন একবার বা দুবার বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা খাবেন। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডাক্তারের পরামর্শ ছাড়া এটি সেবন করবেন না। কারণ অনেকের ক্ষেত্রে হয় কি এই ওষুধটি খাওয়ার পর পেট ব্যথা হয় বা অর্থাৎ গ্যাস্ট্রিকের ওষুধ আপনাকে মনে রাখতে হবে, গ্যাসের ওষুধ আগেই খেতে হবে, তারপর আপনাকে এই ওষুধটি সেবন করতে হবে। তবে গ্যাসের ওষুধ খাওয়ার পর এটি সেবন করাই ভালো। আশা করি আজকের ভিডিওতে আপনারা ইকোস্প্রিন 70 ট্যাবলেট সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন। স্বাস্থ্য সচেতনামূলক এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে।